ডিয়ার স্টুডেন্টস, এর আগের দিন আমরা অনুপাত সমানুপাত চ্যাপ্টারের অনুপাত সম্পর্কে জেনেছিলাম। তো আজকে আমরা গণিত প্রকাশ মাধ্যমিকের গণিত প্রকাশ বইয়ের কোষে দেখি 5.1 পৃষ্ঠা নম্বর 82 এই পেজের অঙ্কগুলো প্রথম থেকে শুরু করে ধীরে ধীরে সলভ করব। দেখো, তোমাদের বইয়ের জ্যাকের কোশ্চেন ওরা বলছে নিচে রাশিগুলির অনুপাতে প্রকাশ করি ও অনুপাতগুলি সাম্যানুপাত, লঘু অনুপাত না গুরু অনুপাত বুঝে লিখি, সেটা যাচাই করতে বলছে। তো লঘু অনুপাত, গুরু অনুপাত না সাম্যানুপাত হবে না বৈষম্য অনুপাত হবে, সেগুলো আমি এর আগের ভিডিও কিন্তু বলেছিলাম। তো দেখো, প্রথম কোশ্চেন বলছে 4 মাস এবং 1 বছর 6 মাস। এই যে 4 মাস ও 1 বছর 6 মাস, এই যে দুইটা আলাদা রাশি আছে, সমজাতীয় রাশি, কিন্তু আলাদা দুটো রাশির অনুপাত বার করতে বলেছে। সেই অনুপাতটা কিভাবে বার করব? দেখো, অনুপাত বার করতে গেলে প্রথম কথা আমাদের কিন্তু ইউনিটটা একই আনতে হবে। এককগুলো হয় সেটা বছরে নিয়ে যাব, আর না হলে কিন্তু সেটা দুইটা মাসে নিয়ে যাব, যেটা আমাদের সুবিধা হবে। আমি কি করলাম, বছরটাকে মাসে নিয়ে যাচ্ছি। দেখো, 1 বছর 6 মাস মানে হচ্ছে তোমার 1 বছর মানে হচ্ছে 12 মাস প্লাস আবার 6 মাস, তারপরে টোটাল হচ্ছে 12, 6, 18 মাস। তারপরে আলটিমেট তোমার অনুপাত বার করতে হবে 4 মাস ও 18 মাসের অনুপাত। তাহলে দেখো, সুতরাং 4 মাস ও 6 মাসের অনুপাত কি হবে? তাহলে 4:18। আমি বলেছিলাম অনুপাতের একই জিনিস দিয়ে কিন্তু পূর্বপদ উত্তরপদকে গুণ এবং ভাগ করতে পারি। তাহলে আমরা কি করবো, দেখো কত দিয়ে ভাগ যাচ্ছে। তো দেখো, 2 দিয়ে কিন্তু পূর্বপদকে এবং উত্তরপদকে দুটাকে ভাগ করা যাচ্ছে। 2 দিয়ে যদি এটাকে ভাগ করি, ভাগফল হবে 2 আর এটা হবে তোমার 9। তাহলে দেখা যাচ্ছে এই 4 মাস ও 1 বছর 6 মাসের কি হচ্ছে অনুপাত তোমার 2:9। এবার ওরা কোশ্চেন করেছে যে এই অনুপাতের সাম্যানুপাত, লঘু অনুপাত নাকি গুরু অনুপাত। দেখো, সাম্যানুপাত হবে না বৈষম্য অনুপাত হবে, সেটা দেখার জন্য কি বলেছিলাম, যদি পূর্বপদ ও উত্তরপদ সমান হয় তবে সাম্যানুপাত, যদি সমান না হয় তাহলে সাম্যানুপাত নয়। তাহলে প্রথমে এটা হবে অনুপাতটা সাম্যানুপাত নয়। অনুপাতটি আর কি বলছে যে এটা লঘু অনুপাত হবে নাকি গুরু অনুপাত হবে। লঘু অনুপাত হতে গেলে কি করতে হবে, এটাকে দেখো এই টোটাল ভ্যালুটা কিন্তু 1-এর থেকে বড় হতে হবে। তাহলে 2:9কে কি লেখা যায়, 2:9কে আমরা 2/9 কিন্তু লিখতে পারি। দেখা যাচ্ছে 2কে 9 দিয়ে ভাগ, তো এটা কিন্তু লেস দ্যান 1। তাহলে এই অনুপাতটা কি হলো, টোটাল ভ্যালু যেহেতু লেস দ্যান 1, তাহলে এটা কিন্তু লঘু অনুপাত হয়ে গেল। একইভাবে নেক্সট কোশ্চেন বলছে 75 পয়সা এবং 1 টাকা 25 পয়সার অনুপাত। তাহলে আমরা কি করবো, 1 টাকা 25 পয়সাকে পয়সায় বানিয়ে নিই। মানে 100 পয়সা যোগ 25 পয়সা, তাহলে 125 পয়সা। তাহলে অনুপাত কি হবে, পঁচাত্তর ইস্টু 125। দেখো, আমরা কিন্তু পূর্বপদ উত্তরপদকে 25 দিয়ে ভাগ করতে পারছি। 25 দিয়ে ভাগ করলে কি হবে, 3×25 75, আর হচ্ছে এখানে 5×25 125। তাহলে দেখা যাচ্ছে এখানে পূর্বপদ উত্তরপদ কিন্তু সমান নয়, তাহলে এটাও কিন্তু সাম্যানুপাত হলো না। আবার কি হচ্ছে 3:5, তাহলে এটাকে 3/5 লিখতে পারবো। 3/5 মানে তাহলে তোমার লেস দ্যান 1, তাহলে এটা কিন্তু এটাও কিন্তু গুরু অনুপাত হলো না, এটাও তোমার সেই লঘু অনুপাতে হচ্ছে। তাহলে কি হবে, সুতরাং 3:5 অনুপাতটি
সাম্যানুপাত নয় এবং লঘু অনুপাত। এই ছিল তোমার 2 এর অঙ্ক। নেক্সট বলছে যে 60 সেমি এবং 0.6 মিটার এর অনুপাত। তো দেখো আমাদের কি করতে হবে, সেম অনুপাত বার করতে গেলে আগে ইউনিটগুলো ঠিক করতে হবে। ইউনিট ঠিক করার জন্য দেখো কি করব, আমি মিটারটাকে কিন্তু সেন্টিমিটার বানিয়ে নিচ্ছি। এবার কেউ যদি তোমরা মনে করো যে আমি সেন্টিমিটারটাকে মিটার বানাবো, হ্যাঁ, তাহলেও কিন্তু হবে। বলছে 0.6 মিটার। 0.6 মিটার, মিটারকে সেন্টিমিটার বানালে কি করতে হয়, মিটার থেকে সেন্টিমিটার যেতে গেলে 100 দিয়ে তোমাকে গুণ করতে হয়। তাহলে কি করবো, 0.6 ইন্টু 100, এটা কি হয়ে গেল, সেন্টিমিটার হয়ে গেল। তাহলে দেখো এটা গুণ করলে কি হচ্ছে, তোমার 0.6 দশমিক তুলে দিলে 10 ইন্টু 100, একটা 0 কিন্তু উপর নিচে কেটে যাচ্ছে, তাহলে গুণ করলে তোমার 60 সেমি দাঁড়াচ্ছে। এবার ওরা বললো যে 60 সেমি ও 0.6 মিটারের অনুপাত। তাহলে দেখা যাচ্ছে 60 সেমি তো 60 সেমি ইস্টু আবার 0.6 মিটার মানেও 60 সেমি। তাহলে এই দুইটাকে দেখা যাচ্ছে যে একই যেহেতু অনুপাত, তাহলে 60 দিয়ে একবার ডিভাইড করে আমরা কি পাচ্ছি, 1:1। আচ্ছা এবার দেখো তো, এবার কিন্তু কি হয়ে গেল, তোমার কিন্তু পূর্ব পদ আর উত্তর পদ কিন্তু সমান হয়ে গেল, দুটোই 1। তাহলে এবার কি হচ্ছে, এই অনুপাতটা কিন্তু সাম্যানুপাত, এটা হচ্ছে সাম্যানুপাত। তাই 3 হয়ে গেল। এবার আমরা যাবো 4 অঙ্কে। দেখো 4 অঙ্ক বলছে 1.2 কিগ্রা এবং 60 গ্রামের মধ্যে অনুপাত বার করতে বলছে। তাহলে কিগ্রাটাকে আগে আমি গ্রাম বানিয়ে নিই। 1.2 কিগ্রা, তোমরা প্রত্যেকে জানো কিলোগ্রামকে গ্রাম বানাতে গেলে কি করতে হয়, 1000 দিয়ে গুণ করতে হয়। তাহলে কি হবে, 1.2 ইন্টু 1000 এত গ্রাম। এটা কি হচ্ছে, দশমিক তুলে দিলে নিচে 10 হচ্ছে, ইন্টু 1000, 0 কেটে গেল, তাহলে হচ্ছে 1200 গ্রাম। এবার কি হবে, তাহলে 1.2 কিগ্রা ও 60 গ্রামের অনুপাত। তাহলে 1.2 কিগ্রা মানে আমি পেলাম 1200 গ্রাম, ইস্টু আবার কি বলছে, 60 গ্রাম। তাহলে কি হচ্ছে, দেখো একটা 0 যদি কেটে যায় থাকছে 120.6। আবার যদি আমরা 6 দিয়ে ডিভাইড করি তাহলে এখানে কি হচ্ছে, 6 20 120, 6 1 6। তাহলে দেখা যাচ্ছে এই অনুপাতে কিন্তু পূর্বপদ আর উত্তরপদ কিন্তু সমান হলো না, তাহলে এটা হচ্ছে তোমার সাম্যানুপাত হবে না, এটা বৈষম্যানুপাত। আর কি দেখা যাচ্ছে, যে পূর্বপদটা বড় হচ্ছে, উত্তরপদ ছোট, তার মানে 20:1কে আমরা কিন্তু এরকম লিখতে পারি 1। তো 20কে 1 দিয়ে ভাগ, তাই এটা অবশ্যই 1-এর থেকে কি হবে, বড় হবে। তাহলে এই অনুপাতটা কিন্তু লঘু নয়, এবার একটা গুরু অনুপাত হয়ে গেল। সুতরাং 20:1 অনুপাতটি সাম্যানুপাত নয় এবং গুরু অনুপাত। এই ছিল তোমার কোষে দেখি 5.1 এর 1-এর অঙ্কগুলো। তো আমরা নেক্সট ভিডিওে 2 এর অঙ্কগুলো করব। আজকের মতো এখানেই।